বাবার কাল থেকে এটা আছে, এটাকে ওর বাবার কাল থেকে হয়ে মধ্যখানে এই তো অচাল করে রেখেছে। আবার আমাদের বিধায়ক আমার আখিরুল সাহেব বিদ্যুৎ মন্ত্রী ওর বাবার কাজকে সফল করে ও উজ্জ্বল করে তুলবার ওর আহ্বান। সাগর দিঘিনাথ রঘুনাথগঞ্জ খুব অসুবিধা, আমাদের মোহাম্মদপুর হয়তো আমরা খুব ভালো উন্নত, তো আমরাও ওকেই চাইছি। উপকৃত যা হবে তা ভাষায় প্রকাশ করা যাবে, বিশাল উপকৃত। আমাদের হসপিটাল এখান থেকে রঘুনাথগঞ্জ ছাড়া কোনো রাস্তা নেই। এখানে যে প্রসূতি মায়েদের যে অসুবিধা, সেটা যদি এখানে হয় আমাদের প্রচুর মন্ত্রী যেটা করলেন আমাদের এলাকায়, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি, খুবই উপকৃত হবে। আর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রামে মোহাম্মদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রের সংস্কারে 4 কোটি অধিক টাকা ব্যয়ে শুভ শিলান্যাস হল মঙ্গলবার। এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটির ফিতে কেটে সংস্কারের উদ্বোধন করেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন, মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি, লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসিরুল শেখ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। উল্লেখ্য, গত 1974 সালে গড়ে উঠেছিল মোহাম্মদ প্রাথ স্বাস্থ্য কেন্দ্র। গড়ে তুলেছিলেন তৎকালীন প্রয়াত বিধায়ক হাবিবুর রহমান। সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ভগ্নদশায় পড়েছিল। সেই বেহাল দশার হাল ফেরাতে উদ্যোগ নিল যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি বর্তমান বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। বিধায়ক আখরুজ্জামানের উদ্যোগে এই সুস্বাস্থ্য কেন্দ্রটির সংস্কার পেয়ে খুশি এলাকার মানুষ। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রটি আমার আবেগ, কারণ আমার স্বর্গীয় পিতা হাবিবুর রহমানের হাতে গড়ে তোলা। আমি আমার বিদ্যুৎ দপ্তর থেকে 4 কোটি অধিক টাকা ব্যয়ে সংস্কারের কাজে শিলান্যাস করলাম। তিনি আরও বলেন, সুস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার হওয়ায় বিভিন্ন এলাকার মানুষের খুবই উপকার হবে। এই সুস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মায়েদের প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা থাকবে। সময়ের সাথে সত্যের সন্ধানে। উপকৃত যা হবে তা ভাষায় প্রকাশ করা যাবে, বিশাল উপকৃত। আমরা যে আমাদের হসপিটাল এখান থেকে রঘুনাথগঞ্জ ছাড়া কোনো রাস্তা নেই। এখানে যে প্রসূতি মায়েদের যে অসুবিধা, সেটা যদি এখানে হয় আমাদের প্রচুর উপকৃত হবে। ঠিক এই প্রচেষ্টা আমাদের এলাকার মানে বিশাল একটা কি বলবো, ভাষায় যা বলা যায় না। মন্ত্রীমশাই যেটা করলেন আমাদের এলাকায়, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি, খুবই উপকৃত হবে আর কি। মোহাম্মদপুর এই কাজটা খুব ভালো কাজ করছেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের এই আশেপাশের এলাকার রঘুনাথপুর, মামুদপুর, ফেজারনগর, বীরেন্দ্রনগর, ফুলবাড়ি, সাহেবনগর এবং ইলাসপুর গ্রামের সমস্ত বৃন্দদের বলেছিলেন যে না, আমি এখানে একটা হাসপাতাল ভালোভাবে করতে চাই। ওনার প্রচেষ্টা এটা হচ্ছে, তা সকলেই খুশি। খুব অসুবিধা আমাদের এখানে, কাছাকাছি তো সেই নাই পরিষেবা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হয় সেই জঙ্গিপুর সদর হসপিটাল, কেউ প্রায় 9 কিলোমিটার। আমাদের এখানে যদি বেড চালু হয়, শুনছি বেড চালু হবে, ডাক্তার থাকবে, কোয়ার্টারে নার্স থাকবে, আরও স্টাফ থাকবে। তো যদি এটা হয় তাহলে সকলের উপকার হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। এই যে প্রেগনেন্ট মা যারা আছেন বা নার্সিং মা, তাদের তো খুব কি বলবো, এমনি সাধারণ লোকেদের থেকে ওনাদের আরও আমার মনে হচ্ছে ভালো। আপনার নাম? আমার নাম নিশীথ সিংহ, মোহাম্মদপুর।